এই গ্লো ফেসিয়াল যদি একবার আপনারা বাড়িতে করেন তাহলে কিন্তু মনে হয় আর পার্লারে যেতে লাগবে না। কারণ এই গ্লো ফেসিয়াল যদি একবার করেন, একবারেই মুখের মধ্যে এতটা গ্লো চলে আসবে মনে হবে পার্লার থেকে কোনো ফেসিয়াল করে এসেছে। তো বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে 4টে স্টেপে আজ আমি আপনাদের এই গ্লো ফেসিয়াল বাড়িতেই করে দেখাবো। তার জন্য স্টেপ 1-এ থাকছে ক্লিনজার। ক্লিনজারের জন্য এখানে ব্যবহার করছি টক দই আর বেসন। আপনারা আপনাদের ফেসের অ্যাকর্ডিং এখানে টক দই আর বেসন নেবেন। এই দুটো জিনিস খুব ভালো করে মিক্স করে নেবেন। তো এইটা তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ক্লিনজার। এই ক্লিনজারটা কিন্তু আপনারা ফেস ওয়াশের পরিবর্তে রেগুলার ইউজ করতে পারেন। ফেস ওয়াশের থেকে কিন্তু এই ক্লিনজারটা বেশি ভালো কাজ করবে মুখের ওপর। তো চলুন প্রথমে আমি ক্লিনজারটা সেরে নিই। তার জন্য পরিষ্কার মুখের মধ্যে যেন কোনো রকম ধুলো বালি বা মেকআপ না থাকে, পরিষ্কার মুখে এই ক্লিনজারটা অ্যাপ্লাই করে এইভাবে যেরকম আমরা ফেস ওয়াশ করি ঠিক সেইভাবেই সার্কুলার মোশনে মাসাজ করে করে কিন্তু মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে আমরা ব্যবহার করেছি বেসন আর টক দই, দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। বেসন কিন্তু ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে, এটা হয়তো আমরা এতদিনে সকলেই জেনে গেছি। তো মুখটা খুব ভালো করে আমি 2-3 মিনিটের জন্য মাসাজ করে নিয়েছি। এখন ব্যাস আমি রিমুভ করে নিচ্ছি একটা ভেজা টাওয়াল দিয়ে। আপনারা চাইলে কিন্তু জল দিয়ে খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিতে পারেন। তো এই হলো আমাদের স্টেপ 1। এখন স্টেপ 2 এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে স্ক্রাবার। আর এখানে স্ক্রাবারের জন্য আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণে কফি পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা কফি পাউডার নিয়েছি ঠিক ততটা পরিমাণে গুঁড়ো চিনি। তবে চিনিটা কিন্তু একদম পুরো ফাইন পাউডার তৈরি করবেন না, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেবেন। আর এর মধ্যে দিতে হবে দুধের সর। তো এই 3টে জিনিস খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ফেস স্ক্রাবার। তো এইটা দিয়ে এখন মোটামুটি 3-4 মিনিট কিন্তু ফেসের ওপর আমরা স্ক্রাব করব। এতে করে আমাদের ফেসের মধ্যে যত ধুলো ময়লা রয়েছে সেটা কিন্তু আরও ভালোভাবে বেরিয়ে যাবে। প্রথম স্টেপ করেই দেখতে পাবেন আপনাদের ফেস কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর এই সেকেন্ড স্টেপটা করার পর দেখবেন ফেসটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে দুটো স্টেপ করার পর এখনও কিন্তু আমাদের দুটো স্টেপ বাকি রয়েছে। দুটো স্টেপ করাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসে অনেকটা গ্লো চলে আসবে। তো আপনারা এই ফেসিয়ালটা সপ্তাহে একবার কিন্তু করতে পারেন। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আমি ঘরোয়া জিনিস ব্যবহার করছি, আর এই সমস্ত জিনিস ব্যবহার করে কিন্তু আপনারা এই গ্লো ফেসিয়ালটা সেরে ফেলতে পারবেন। পার্লারে গিয়ে আমরা গাদা গাদা টাকা খরচা করে ফেসিয়াল করে আসি, অথচ সমস্ত কিছু কিন্তু কেমিক্যাল আমাদের ফেসের ওপর অ্যাপ্লাই করে। তার অনেক রকম সাইড এফেক্টস থাকে, কিন্তু এই সমস্ত ঘরোয়া জিনিসের কোনো সাইড এফেক্টস থাকে না, বরং এগুলো থেকে কিন্তু আমরা অনেক ভালো একটা রেজাল্ট পেতে পারি। তো চলুন এবার আমরা স্টেপ 3-তে আসি। স্টেপ 3-তে থাকবে হচ্ছে মাসাজ ক্রিম। মাসাজ ক্রিমের জন্য আমি একটা বাটির মধ্যে নিলাম অ্যালোভেরা জেল, অল্প পরিমাণে গ্লিসারিন, আর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা দুধ। তো 3টে জিনিস ভালো করে মিশিয়ে নিলে খুব সুন্দর একটা মাসাজ ক্রিম কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে। তো এই যে এই মাসাজ ক্রিমটা দিয়ে আমরা মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য ফেসের ওপর কিন্তু খুব সুন্দর একটা মাসাজ দেবো। যতগুলো ফেসিয়াল স্টেপ আপনাদের জানা আছে সবগুলো অ্যাপ্লাই করে কিন্তু ভালো করে এখন মাসাজ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যে করতে পারেন বা দুটো চামচ দিয়ে কিন্তু ফেসের ওপর এই ফেস মাসাজটা সেরে নিতে পারেন। যদি না জেনে থাকেন তো এই যে আমি 1-2 চামচ নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি ফেসের ওপর এই চামচের মাধ্যমে ফেস মাসাজটা ছাড়ছি। আর যদি চামচ দিয়ে অসুবিধা হয় তাহলে কিন্তু এইভাবে হাত দিয়েও আপনারা খুব সুন্দরভাবে কিন্তু মাসাজটা সেরে নিতে পারেন। তবে একটু টাইম নিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে, আর না হলে এভাবে 2 চামচ দিয়ে ভালো করে মাসাজটা সেরে নিতে হবে। এই মাসাজ করার ফলে আমাদের কিন্তু ত্বকের রক্ত সঞ্চালনটা ঠিক থাকে, এর ফলে আমরা যাই ব্যবহার করি না কেন সেটা কিন্তু আমাদের ত্বকের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে, আর সেটার আমরা বেস্ট রেজাল্ট পেতে পারি। তো আমাদের কিন্তু মাঝে মাঝেই এরকম ফেস মাসাজ করাটা খুবই জরুরি। ফেসিয়ালের মেন স্টেপই কিন্তু এই মাসাজ, তাই মাসাজটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের করে নিতে হবে। ওই যে বললাম একটু টাইম নিয়ে এভাবে হয় হাত দিয়ে নয় চামচ দিয়ে মাসাজটা কিন্তু করে নিতে হবে। তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে এই ফেস মাসাজের ক্রিমটা যেটা আমাদের মুখের মধ্যে রয়েছে সেটা রিমুভ করে নিচ্ছি। এখন রইল আমাদের লাস্ট স্টেপ। লাস্ট স্টেপের জন্য থাকছে একটা ফেস প্যাক। ফেস প্যাকের জন্য আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ফেসের জন্য কিন্তু খুবই ভালো একটা উপাদান, যা আমাদের স্কিনকে টান টান করে, ভেতর থেকে ক্লিন করে তোলে। তার পাশাপাশি ত্বকে কিন্তু বয়সের ছাপ একদমই আসতে দেয় না।
তো চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের ফেসের ওপর কিন্তু কোনো রকম ব্রণ ফুসকুড়ি হতে দেবে না, আর অ্যাক্টিভ ব্রণ ফুসকুড়ি থাকলে সেগুলো কিন্তু ঠিক করে দেবে। তো এই দুটো জিনিস মিক্স করেছি এখানে আমি কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপর যদি লাগানোর সময় আপনাদের মনে হয় যে এই মিক্সচারটা একটু ড্রাই আছে, তো এর মধ্যে আরও একটু দুধ মিশিয়ে বা গোলাপ জল মিশিয়ে মিক্সচারটাকে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। তারপর পুরো ফেসে এরকম ফেস প্যাক যেরকম আমরা অ্যাপ্লাই করি ঠিক সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই 4টে স্টেপের এই গ্লোয়িং ফেসিয়াল আপনাদের ফেসে কিন্তু একবারেই গ্লো এনে দেবে। যদি বিশ্বাস না হয় বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে সাধারণ কিছু জিনিসপত্র দিয়ে আপনারা এই ফেসিয়ালটা করে নিজেরাই রেজাল্টটা দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা তো মোবাইল দেখতে দেখতে কত টাইম নষ্ট করি, তো এরকম আপনারা আপনাদের ডেইলি লাইফস্টাইল থেকে 10-15 মিনিট টাইম বার করে কিন্তু এভাবে নিজের রূপচর্চাটা একটু সেরে নিতে পারেন। এতে করে দেখবেন আপনাদের ফেস কিন্তু অনেক ভালো থাকবে। তো আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ফেস প্যাকটা মুখের ওপর শুকিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে রিমুভ করার জন্য দেখুন এখানে আমি কাঁচা দুধ এইভাবে ফেসের ওপর নিয়ে রাব করে করে আমি কিন্তু একটা মাসাজ দিয়ে নিচ্ছি। এইভাবেই আমাদের এই ফেস প্যাকটাকে তুলে নিতে হবে। তো ভালো করে আমি এইভাবে দুধ দিয়ে কিন্তু পুরো মুখটাকে ভিজিয়ে নেওয়ার পর জল দিয়ে এটাকে আমরা ওয়াশ করে নেব। যে কোনো ফেসিয়াল করার পর কিন্তু অবশ্যই মুখের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হয়, বা অ্যালোভেরা জেলও আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর টাওয়াল ড্রাই করে নিয়েছি। এখন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তো ব্যাস আমাদের এই গ্লো ফেসিয়ালের 4টে স্টেপ এখানেই শেষ হলো। তো আপনাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই এভাবে বাড়িতে 4টে স্টেপে এই ফেসিয়ালটা শেষ করুন, আর একবারেই কিন্তু ফেসের মধ্যে গ্লো দেখতে পাবেন। মাসে যদি 4 সপ্তাহে 4 বার করতে পারেন তাহলে দেখবেন ফেসে কিন্তু অনেক গ্লো চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।